সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, যারা টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনের জন্য অপেক্ষায় ছিলেন যে ফোনটি আসলে বাংলাদেশে কবে লঞ্চ হবে, তো ফাইনালি জানা গেছে এই স্মার্টফোনটি কিন্তু আগামী সপ্তাহে কিন্তু প্রথম দিকে ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি আসতে পারে এবং এই ফোনটার প্রাইসটি হতে পারে 30,000 টাকা রেঞ্জের আশেপাশেই। টেকনো ক্যামন 40 প্রো স্মার্টফোনটি হাইলাইটেড স্পেক্স নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস রেজুলেশনে একটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা, 5200 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো টেকনো ক্যামন 40 প্রো 5G স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটি গেমিং পারফরমেন্স কেমন এবং ক্যামেরা পারফরমেন্স কেমন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্সিং করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, একটি সুন্দর টিপিইউ কেস, 45 ওয়াট চার্জারটি এবং টাইপ সি কেবল। এতে মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্ট হিসেবে এগুলোই থাকছে। ফোনটির ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ফ্রন্টে থাকছে মিডল পাঁচল ক্যামেরা, ব্যাক সাইডে 3টা ক্যামেরা সেটআপ থাকছে। ফ্রন্টে কিন্তু ডিসপ্লেটি কার্ভ ডিসপ্লে করা হয়েছে এবং এই ফোনের ডিজাইনটা কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। ফোনটার ওয়েট রাখা হয়েছে 179 গ্রাম, 7.3 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে এবং এই ফোনটা কিন্তু IP68 এবং 69 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। তো সেক্ষেত্রে কিন্তু 2 মিনিট পর্যন্ত পানি ইউজ করতে পারবেন ফোনটা 30 মিনিট পর্যন্ত। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম ট্রে। মানে এখানে কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা থাকছে না। ফোনটার ডিসপ্লে সেকশনে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 6.78 ইঞ্চেসের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনে একটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 144 হার্টজের একটি রিফ্রেশের সুবিধা, সাথে কর্নিং কোয়েলা ক্লাস 7 আইট প্রোটেকশনও পাচ্ছেন এবং অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা পাচ্ছেন। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জন্য কোনো প্রকার সমস্যা হবে না এবং এই ফোনে কিন্তু কালার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন মোটামুটি ব্যালেন্স বলতে পারেন। কার্ভ ডিসপ্লে হওয়াতে ডিসপ্লে ভিউইং অ্যাঙ্গেল এবং মিডিয়া কনজিউমাররা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বিভিন্ন কন্টেন্ট কিন্তু উপভোগ করতে পারবেন। মানে এক কথায় কিন্তু ডিসপ্লে কোয়ালিটি খুবই সুন্দর লেগেছে পার্সোনালি আমার কাছে। পারফরমেন্স সেকশনে বলতে গেলে অ্যান্ড্রয়েড 15 সুবিধা পাচ্ছেন, আপ টু 3 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা পাচ্ছেন। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এর 84 ন্যানোমিটারে ফেব্রিকেশনে বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে মালে G615। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এটি কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি গেমিং চিপসেট এবং 5G চিপসেট। যারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফর 9 এর মতো ভালো ভালো গেমসগুলো খেলতে চান তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন এই ফোনটি দিয়ে। এবং এই চিপসেটটা কিন্তু আমরা AnTuTu স্কোর চেক করেছি, বেঞ্চমার্কে প্রায় 6,50,000 মতো স্কোর করেছে, যেটা সিঙ্গেল করে স্কোর করেছে 1000 থেকে 1035 এবং মাল্টি করে স্কোর করেছে 2800 থেকে 2900 এবং এই চিপসেটটা জিপিইউ হচ্ছে মালে G615। এই স্মার্টফোনটা কিন্তু আপনারা বাংলাদেশের বাজারে কিন্তু দুইটা র্যাম ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং এখানে কোনো প্রকার এক্সট্রা করে মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। ব্যাক সাইডে ক্যামেরা সেকশনে বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল, একটি আল্ট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p রেজুলেশনে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটিতে। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন। তো এট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 5200 মিলিঅ্যাম্পিয়ার একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সঙ্গে পেয়ে যাচ্ছেন 45 ওয়াট একটি ফাস্ট চার্জিং সুবিধা। 5200 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন এবং 45 ওয়াট চার্জারটা দিয়ে আপনারা মাত্র 23 মিনিটে কিন্তু 50% চার্জ করতে পারবেন এবং 43 মিনিটে সর্বোচ্চ আপনারা 100% চার্জ করতে পারবেন। টেকনো ক্যামন 40 প্রো 5G স্মার্টফোনে কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে। অ্যামোলেড ডিসপ্লে থাকছে, ব্যাক সাইডে 4K তে ভিডিও রেকর্ডিং এর সুবিধাও কিন্তু পাচ্ছেন। তো ওভারঅল পারফেক্ট এটি প্যাকেজ বলতে পারেন এবং এই ফোনটা কিন্তু আগামী সপ্তাহে কিন্তু বাংলাদেশের বাজারে অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি কিন্তু আসতে পারে এবং এই ফোনটা কিন্তু বাংলাদেশে লঞ্চ হওয়ার পরে বিস্তারিত ডিটেইলস রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা হবে। সো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।